একটি মেয়ে হঠাৎই দেখতে পেলো একটি ছোট্ট বাচ্চাকে। তো কিসের বাচ্চা সে বুঝতে পারলো না, কিন্তু সে তাকে বাড়িতে নিয়ে এলো। বাড়িতে নিয়ে আসার পর তাকে টাওয়ালের মধ্যে রাখলো এবং তাকে দুধ খাওয়ালো। তো কিছুক্ষণ পর পর ঘন্টা দুয়েক ছাড়াছাড়ি তাকে দুধ খাওয়াতো, যাতে বাচ্চাটি তাড়াতাড়ি বড় হয়। সে দেখতে চাইছিল এইটা কিসের বাচ্চা হতে পারে। প্রথমে সে ভেবেছিল এটা ইঁদুরের বাচ্চা, কিন্তু পরে পরে ভাবলো সেটা ইঁদুরের বাচ্চা নয়। এই বাচ্চাটি যখন দুধ খেয়ে পেট ভরে যেত তখন তার হাতেই সে ঘুমিয়ে পড়তো। মেয়েটি তার বয়ফ্রেন্ডের টাওয়ালের ওপর তার সুন্দর বিছানা করে দিল, সে সেখানেই শুতো। তো আস্তে আস্তে বড় হতে শুরু করলো, তার গায়ে আস্তে আস্তে লোম গজাতে শুরু করলো। সে বিড়ালদের সঙ্গে থাকতে খুব ভালোবাসতো, বিড়ালরাও তাকে খুব ভালোবাসতো। সে বিড়ালের খাবারও খেত, কিন্তু বিড়ালরা কখনোই তাকে দেখে আপত্তি করেনি, কারণ বিড়ালগুলো তাকে খুব ভালোবেসে ফেলেছিল এবং মেয়েটি ঠিক করেছিল তাকে এই বিড়ালদের সঙ্গে রেখেই বড় করবে, একসঙ্গে বড় করবে। বিড়ালরা তাকে সঙ্গে নিয়েই হয়তো ঘুমোতো, বিড়ালরা তাকে এতটাই ভালোবেসে ফেলেছিল। সে বিড়ালদের সঙ্গে থাকতে খুব ভালোবাসতো এবং বিড়ালদের সঙ্গে খেলতো এবং তার সঙ্গে তার হাতের মধ্যে সে ঘুমিয়ে পড়তো। তাকে যখন দুধ খাওয়াতো সে খুব ভালোভাবে দুধ খাওয়াতো। কিছুদিন পর সে বড় হয়ে গেল, তার চোখ ফুটে গেল, সে বুঝতে পারলো এটা একটা কাঠবিড়ালির বাচ্চা। কাঠবিড়ালির বাচ্চাটা তো খেলতে খুব ভালোবাসতো, কিন্তু দুধ খাওয়ার পরও বিড়ালের খাবারের ওপর লোভ তার যায় না, সে বিড়ালের খাবার খেত। কখনো কখনো বিড়ালদের সঙ্গে সে মারপিটও করতো, কিন্তু বিড়ালরা কখনো তাকে কোনো আঘাত দেয়নি। তো মেয়েটি এই কাঠবিড়ালিকে কোনো কিছুই অভাব রাখেনি, যে সে যা যা খেতে ভালোবাসে তাকে খাওয়াতো। সে প্রচণ্ড লাফালাফি করতো, বিড়ালগুলো অপছন্দ থাকলেও তাকে কখনো কিছু বলেনি। মেয়েটি তার জন্য একটি রান মেশিন কিনে দেয়, সেখানে সে লাফাতো মানে রান করতো, এবং যখন হাঁপিয়ে যেত তখন মেয়েটার কাছে চলে আসতো। মেয়েটা তাকে জড়িয়ে ধরতো এবং জড়িয়ে ধরে তাকে আদর করতো। মেয়েটা তার জন্য প্রচুর কাপড় কিনেছিল, নিজের হাতে সেই কাপড় কিনে নিজের হাতে বানিয়েছিল। এই কাঠবিড়ালিটি সেই কাপড়গুলো পরালে খুব সুন্দর লাগতো। তো সে কিছুদিন পর লক্ষ্য করলো কাঠবিড়ালিটি বাইরের দিকে তাকিয়ে থাকে। তো সে বাইরে তাকে নিয়ে গেল। বাইরে নিয়ে যাওয়ার পর সে প্রচণ্ড আনন্দ পেল। আনন্দ পেয়ে এতটাই খেললো যে ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে গিয়ে মেয়েটার কাছে এসে আবার তার আদর খেতে চাইলো। তো মেয়েটি তাকে প্রচণ্ড খাবার খাওয়ানোর সঙ্গে সঙ্গে আস্তে আস্তে এই কাঠবিড়ালিটি প্রচুর মোটা হয়ে গেল। মোটা হয়ে যাওয়ার পর সে কাঠবিড়ালিটির চলাটাও খুব দুষ্কর হয়ে যাচ্ছিল। তখন সে তার খাবার কম করতে শুরু করলো। তো কাঠবিড়ালিটিকে সে যতটা ভালোবাসতো তার স্বাস্থ্যের খেয়ালও রাখতো মেয়েটি এবং মেয়েটির পরিবারের সব থেকে প্রিয় সদস্য ছিল এই কাঠবিড়ালিটা। কাঠবিড়ালিটাকে মেয়েটার তো প্রাণ ছিল, মেয়েটা তাকে প্রচণ্ড ভালোবাসতো, যেরকম তার খেয়ালও রাখতো, তার খাবারের খেয়াল রাখতো, তাকে ঠিকমতো সময় তাকে খাবার দিত। তো আস্তে আস্তে কাঠবিড়ালিটা বড় হয়ে গেল এবং তার সব থেকে প্রিয় পাত্র হয়ে গেল মেয়েটার। তো মেয়েটা এই কাঠবিড়ালিকে না দেখে কোথাও যায় না এবং যখনই ঘুমোতে যায় কাঠবিড়ালিটাকে আদর করে ঘুম পাড়ায়। তো এখনও এই মেয়েটির সঙ্গে কাঠবিড়ালিটির সম্পর্ক সুন্দর আছে এবং কাঠবিড়ালিটি মেয়েটিকে ছেড়ে কখনো কোথাও যায়নি, এবং মেয়েটি যখনই হাত বাড়াতো কাঠবিড়ালিটা মেয়েটার হাতের উপর উঠে পড়তো। কাঠবিড়ালিটিকে সে বড় করেছিল, সে ছোট থেকেই কাঠবিড়ালিটি এই মেয়েটিকেই দেখেছিল এবং সেই মেয়েটিকেই সে নিজের মা মনে করত। তো যদি কোনো প্রাণীকে আপনি একটুও ভালোবাসেন এবং তার একটু উপকার করেন, সে সারা জীবন আপনার কৃতজ্ঞ হয়ে থাকে এবং আপনাকে যতটা আপনি ভালোবাসা দেন তার রিটার্নে তার অনেক বেশি ভালোবাসা আপনাকে দেয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন।